আমরা কিন্তু ডাকাত ঠেকালাম, আমরা অনেক কিছু ঠেকালাম, কিন্তু এই সরকারের ধরুন যে বিশেষ করে মফ কালচারটা সরকার ঠেকাতে পারেনি। আজকে 3 দিন থেকে কিন্তু ঢাকা শহরে কিন্তু পতিত আওয়ামী লীগ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি গতকাল আপনার ককটেল বিস্ফোরণ করলো ধানমন্ডি 27-এ 3টি, আজকে কিন্তু বনানীতে মিছিল করলো, তার আগের দিন চিটাগাং ইউনিভার্সিটিতে রক্তাক্ত অবস্থা করে ফেললো। আপনার কাছে কি মনে হচ্ছে যে নির্বাচনটার পথটা যতটা মসৃণ হওয়ার কথা ততটা কি মসৃণ হচ্ছে? অনেক অর্জন, আমরা অর্জনগুলো অস্বীকার করি না, কিন্তু আমাদের একটা প্রবাদ আছে যে শেষ ভালো যা সব ভালো তার। ধরুন আমাদের এই ঐক্যমত কমিশনের আমাদের অনেক কিছুই কিন্তু আমাদের অনেক অর্জনের খাতার অনেক ভারী, কিন্তু দিন শেষে যদি আপনি গাছের ফলটা না খেতে পারেন তো সেক্ষেত্রে সব অর্জন কিন্তু বৃথা যাবে। এই মুহূর্তে আমাদের গাছের ফলটা কিন্তু আমাদের নির্বাচন। তো আপনি যদি এই মুহূর্তে যদি নির্বাচনটা বানচাল হয় বা নির্বাচনটা কোনো কারণে ব্যাঘাত ঘটে, তাহলে কিন্তু আমাদের এই 1 বছরে যে অর্জন, এই যে ঐক্যমত, এই যে আমাদের মধ্যে একটা পারস্পরিক সৌহার্দ্যবোধ, রাজনৈতিক সহানুভূতি, সব কিছু কিন্তু আসলে বেঁচতে যাবে। আমরা যদি ধরুন গণঅভ্যুত্থানের সিনারিগুলো একটু কল্পনা করি, তাহলে দেখবেন গণঅভ্যুত্থানের পরবর্তী কোনো একটি রাষ্ট্র কিন্তু স্মুথলি যায় না, এবং ইলেকশনের পরবর্তী সময়ে কারণ অনেক চড়াই উত্তরাদি পার হতে হয়। তো আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা অনেক কিছু কিন্তু ওভারকাম করেছি, আমাদের আরও অনেক খারাপ কিছু হতে পারতো। তো সেই জায়গা থেকে ধরুন আমরা সেগুলো যেহেতু মোকাবেলা করতে পারলাম, আপনার নিশ্চয় মনে আছে 3 দিন আমাদের সরকার ছিল না, আমরা কিন্তু ডাকাত ঠেকালাম, আমরা অনেক কিছু ঠেকালাম, কিন্তু এই সরকারের ধরুন যে বিশেষ করে মফ কালচারটা সরকার ঠেকাতে পারেনি। তারপরে সরকারের আমি একটা কথা বলতে চাই, ধরুন ডক্টর ইউনূসের কিন্তু একটা 3-0 তত্ত্ব আছে, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন। আর এই মুহূর্তে 3-0 হচ্ছে ওনার 0 অ্যাকাউন্টেবিলিটি, 0 রেসপন্সিবিলিটি, 0 লাইবিলিটি। এখন এই জায়গা থেকে যদি এটা যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে কিন্তু আমাদের সে দিন শেষে যে সাফল্যের চূড়া, যে ইলেকশনটা এবং ইলেকশনের মাধ্যমে যে আমাদের গণতন্ত্র উত্তরণের যে পথটা সুগম হবে, সে পথে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। আর এই মুহূর্তে আপনি দেখুন যে সরকারের উনি যে কথাটা বলছে সেটার কাছে আমি একটু সম্পর্ক যোগ করতে চাই। দেখুন আপনি যদি খেয়াল করেন, আজকে 3 দিন থেকে কিন্তু ঢাকা শহরে কিন্তু পতিত আওয়ামী লীগ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি গতকাল আপনার ককটেল বিস্ফোরণ করলো ধানমন্ডি 27-এ 3টি, আজকে কিন্তু বনানীতে মিছিল করলো, তার আগের দিন চিটাগাং ইউনিভার্সিটিতে রক্তাক্ত অবস্থা করে ফেললো। তো আমার কথা হচ্ছে কি যে আবার কিন্তু এটাও বলা হচ্ছে যে জরুরি অবস্থা জারি করার মতো হচ্ছে, মানে এটা আবার কিন্তু ব্যাখ্যা দিতে হচ্ছে সরকারের পক্ষ থেকে, আইন উপদেষ্টা ব্যাখ্যা দিল, প্রেস উইং ব্যাখ্যা দিল, কিংবা সেনাপ্রধান আবার বলছে যে অনেক গুজব ছড়ানো হচ্ছে, আপনি গুজব বিশ্বাস করবেন না। তো সুতরাং আমার এখানে একটু দ্বিমত আছে, সেটা হচ্ছে ধরুন এগুলো কেন হচ্ছে, কারণ হচ্ছে কি আমাদের 3টি গোয়েন্দা সংস্থা, যদি আপনি বলি এনএসআই, এসবি এবং ডিজিএফআই, 3টি কিন্তু প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টাকে কিন্তু তারা রিপোর্টিং করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে যে সরকারের ভিতরে যেটা অন্তর্নিহিত সরকার রয়েছে কিংবা ছায়া সরকার রয়েছে, কিংবা সরকার যেটা কোঅর্ডিনেট করতে পারছে না, যে একটা উনি যাদের কথা বললেন যে প্রচেষ্টার কোনো ঘাটতি নেই, কিন্তু ওদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, কিন্তু দিন শেষে তারা আসলে কিন্তু কতটুকু ইফেক্টিভ, সেই ইফেক্টিভনেস কিন্তু আমাদের সামনে তারা প্রতিষ্ঠান করতে পারছে না। তো সেই জায়গাতে ধরুন তাদের যেটা কোঅর্ডিনেশনের অভাব, তো এই অভাবটা যদি আপনার দীর্ঘায়িত হয়, তাহলে ধরুন আমাদের ইলেকশনটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং বিষয়, এটা সবার জন্য চ্যালেঞ্জিং, রাজনীতি দলগুলোর জন্য চ্যালেঞ্জিং, ভোটারদের জন্য চ্যালেঞ্জিং, সরকারের জন্য আরও বেশি চ্যালেঞ্জিং। কারণ এই সরকার কিন্তু কমিটেড, একটা গণ-অভ্যুত্থান রক্তাক্ত পরিস্থিতির পরে তারা কিন্তু ক্ষমতা গ্রহণ করেছে, এবং আমাদের যে রাজনৈতিক কালচারের যে সবচেয়ে বড় প্রবলেমটা যে স্মুথ পাওয়ার ট্রানজিশন, সেই স্মুথ পাওয়ার ট্রানজিশনটাকে স্মুথ প্রসেসে নেওয়ার জন্য এই সরকার কিন্তু একটা বড় দায়িত্ব, মহান দায়িত্ব নিয়ে তারা এসেছে। এখন এই মুহূর্তে যদি আমাদের এই সমস্যাগুলি, সংকটগুলি আকার দাঁড়ায়, তাহলে কিন্তু আগামীতে আমাদের গণতন্ত্র উত্তরণের পথ রাস্তা যেন সংকুচিত হয়ে যাবে, তেমনি আমরা কিন্তু একটা বড় বিপর্যয়ের দিকে চলে যাব। শঙ্কার জায়গা আচ্ছা।